ক্রিস্টোফার নোলানের পক্ষেও এই খেলার স্ক্রিপ্ট লেখা সম্ভব হবে না। হবে না মানে হবেই না, একেবারেই হবে না। টুইস্টের উপরে টুইস্ট, তার উপরে টুইস্ট। প্রথমে বাংলাদেশের ব্যাটিং। 18 ওভার শেষে 6 উইকেটে 140। 20 ওভারে বড়জোর 160 হওয়ার কথা। সেখান থেকে বাংলাদেশ আর কত স্কোরে যেতে পারত? 56 কিংবা 60? বাংলাদেশ 2 ওভারে নিল 50, রান হয়ে গেল 184, 90-তে। ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম 3 ওভারে 50। পাওয়ার প্লে শেষ হতে হতে কত হবে? 70-80। সেখান থেকে পরের 3 ওভারে মাত্র 12 রান নিল, হইল 62। সেখান থেকে আবার খেলা ইন্ডিয়া নিজের হাতে আনলো। রান লাগে 12 বলে 20। 2-1 বল হাতে রেখে জেতার কথা না, সেই খেলা হয়ে গেল 4 বলে 14 রান। এখন বাংলাদেশ ফেভারিট। পরের বলে 6, তার পরের বলে উঠল ক্যাচ। দলই জেতা মোটামুটি শিওর। ক্যাচ মিস করলো তো করলই, হয়ে গেল 4। 2 বলে লাগে 4 রান, ভারতের জেতা প্রায় নিশ্চিত। 1 বলের চাল মানে 2 রান দিলেও 1 রানে জিততে বাংলাদেশ। লাস্ট বলে বাউন্ডারি হলো না, বড়জোর 1 রান হবে, তো বাংলাদেশ জিতে গেল। জেতার কথা, সেখানে সে অন্ধের মতো স্টাম্পে করল থ্রো, হলো মিস। ওভার থ্রুতে হাতে বল রেখে 3 রান, ম্যাচ ড্র। ভাবতেছি ভৈরব নেমে ফাটায় ফেলার কথা না সুপার ওভারে। ওরা নামলই না। যে 2 জন নামলো তারা বড়জোর 8, 10 কিংবা 14 কিছু করবে। এ কি দেখি, রিপন মন্ডলের 2 বলে 2 জন আউট। বাংলাদেশের লাগে 6 বলে 1 রান, নির্ঘাত দেখে শুনে সিঙ্গেল নেবে। ইয়াসির পাড়া প্রথম বলে 6 মারতে গিয়ে ক্যাচ আউট, হাতে রইল আর 1 উইকেট। তখন দাস্যকার বলে যে ন্যূনতম খেলার কমন সেন্স নেই তার। পরের বলে স্ট্যাম্পিং চান্স মিস, হোয়াইট বল, গেম ওভার। জিতে গেল বাংলাদেশ। এই খেলা দেখলে নোলান কাকা প্রাউড ফিল করতেন নিঃসন্দেহে, আর কয়েকশো হার্টের রুগী যাইতেন পরপারে।